আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সকলকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি আমাদের অর্থব্যবস্থার গতি প্রকৃতি অনুষ্ঠানে। অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে ভিজিট করুন এটিএন বাংলা ইসলামিক লিখে। আজকের আলোচনার বিষয় আর্থিক লেনদেনে সাবধানতা অবলম্বন করা মুমিনের জন্য কতটা জরুরি। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত আছেন প্রথিতযশা ইসলামী ব্যাংকার, স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি এর সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, জনপ্রিয় শিশু সাহিত্যিক ডক্টর ইকবাল কবির মোহন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমাদের মাঝে আরও উপস্থিত আছেন বরেণ্য আলেমে দ্বীন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর শরিয়া সুপারভাইজারি কমিটির সদস্য সচিব ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুস সামাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আপনাকেও স্বাগত, মঞ্চের মাধ্যমে সম্মানিত দর্শকবৃন্দকেও স্বাগত। প্রিয় দর্শক, আর্থিক লেনদেন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এটি ছাড়া আমাদের জীবন পরিচালনা করা অসম্ভব। এই আর্থিক লেনদেনকে আমরা যতটা গুরুত্ব দেই তার চাইতে বেশি আমরা সালাত, সিয়াম, হজ, যাকাত এই কয়েকটি ইবাদতকে গুরুত্ব দেই এবং এই কয়েকটিকে দিনের মূল অংশ হিসেবে মনে করি। অথচ ইসলামের দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এক ব্যক্তি এসে আরেক ব্যক্তির প্রশংসা করে বললেন যে অমুক খুব সত্যবাদী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার সাথে এবং তার সাথে কোনো আর্থিক লেনদেন হয়েছে কি? তিনি বললেন, না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার ব্যাপারে তোমার কোনো ধারণা নেই। মনে হয় তুমি তাকে মসজিদে রুকু সিজদা করতে দেখে তাকে সত্যবাদী মনে করছো। প্রকৃতপক্ষে তার সাথে লেনদেন করলেই একজন মানুষকে তুমি এরকম ধারণা করতে পারো। তো সুতরাং আর্থিক লেনদেনের মাধ্যমে মানুষের মধ্যে কতটা দিনদারিতা রয়েছে তা জানা যায়। তো আমরা আর্থিক লেনদেন বিষয়ে কীরকম সাবধানতা অবলম্বন করা জরুরি সে বিষয়ে আজকে আলোচনা করব। তো প্রথমেই ডক্টর ইকবাল কবির মোহন স্যার, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে একজন মানুষকে দৈনন্দিন জীবনে কি কি ধরনের আর্থিক লেনদেনের মুখোমুখি হতে হয়? ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি বলি যে আর্থিক লেনদেন বলতে আমরা কি বুঝি। আমরা যদি ধরি যে হিসাব বিজ্ঞানের ভাষায় বলা হয়, আর্থিক লেনদেন হচ্ছে ওই ধরনের একটা ব্যবসায়িক অবস্থা যেটা অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায়। মানে অর্থের লেনদেনের সাথে বেচা কেনা, আদান প্রদান এগুলো জড়িত আছে। আমাদের দৈনন্দিন জীবনে অর্থের লেনদেন একটা স্বাভাবিক প্রক্রিয়া এবং আমরা প্রতিনিয়ত সারাদিন অর্থের লেনদেনের সাথে জড়িত আছি। ব্যক্তিগত জীবনে যদি বলি যে আমরা অর্থের বিনিময়ে পণ্য ক্রয় করি, তারপরে নগদ আমরা ক্রয় করি, বাকিতে ক্রয় করি, কিন্তু আমরা অর্থের বিনিময়ে ক্রয় করতে পারি। আবার যখন আমরা অর্থ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করি সেখানেও কিন্তু অর্থের লেনদেন হয়। এইভাবে সামগ্রিকভাবে মানুষের জীবনের প্রত্যেকটা পরতে পরতে আর্থিক লেনদেন হয়ে থাকে এবং এটা আমাদের জীবনে অনেক প্রভাব ফেলে। আমরা এই জায়গাটায় এই লেনদেনের ব্যাপারে আমাদের শরিয়ায় সুনির্দিষ্টভাবে বলা আছে এবং এই ক্ষেত্রে আমাদেরকে অত্যন্ত সাবধান থাকতে হবে এবং লেনদেনের ক্ষেত্রে আমাদের পরিচ্ছন্ন, স্বচ্ছ এবং আমানতদারিতা রক্ষা করতে হবে। ধন্যবাদ ডক্টর ইকবাল কবির মোহন স্যার। আপনি যেটা বলছিলেন যে আমাদের দৈনন্দিন জীবনে আর্থিক লেনদেনের আসলে বিকল্প নেই। আমার জীবন পরিচালনা করতে গেলে আর্থিক লেনদেনের মুখোমুখি হতে হবে। ব্যক্তিগত পর্যায়ে বলেন, প্রাতিষ্ঠানিক পর্যায়ে বলেন, সব ক্ষেত্রে আর্থিক লেনদেন। অনেকে হয়তো বড় ভলিউমের লেনদেন করে, কেউ হয়তো কম ভলিউমের, কিন্তু আর্থিক লেনদেনের মুখোমুখি আমাদের মানুষ হিসেবে হতে হবে। সামাজিক জীব হিসেবে আমাদের এটা একদম প্রত্যেক দিনেরই একটা ঘটনা, একটা দৈনন্দিন জীবনের একটা অপরিহার্য অংশ আর কি। তো ডক্টর আব্দুস সামাদ স্যার, আপনার কাছে জানতে চাই, এই যে আমরা প্রতিদিন আর্থিক লেনদেনের মুখোমুখি হই, তো একজন মুমিন ব্যক্তির কি ধরনের সাবধানতা অবলম্বন করা উচিত এক্ষেত্রে? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসলে আপনি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে অবতারণা করেছেন যে আর্থিক লেনদেনের ক্ষেত্রে কি ধরনের সাবধানতা অবলম্বন করা দরকার। কোরআনে কারিমের একটা জাল কথা আছে যেটা আল্লাহ বলেছেন, মুমিনদের কিন্তু বলেছেন যারা ঈমান গ্রহণ করে তারাই, তো যে খুযু হিযরাকুম, তোমরা সব সময়ের উপরে সাবধানতা অবলম্বন করে চলো। আসলে এই সাবধানতাটা কি? সাবধানতাটা হচ্ছে এই যে আমার জন্য যেটা পারমিসিবল সেটাই আমি করব, সেটাই আমি চর্চা করব,
আর যেটা পারমিসিবল না আমি সেখান থেকে সাবধান থাকব। আর এই সাবধান করার জন্য কিন্তু নবী রাসূলগণ যে দাওয়াত দিয়েছেন, তাদের যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রাসূলকে সর্বপ্রথম দাওয়াতের জন্য যে কথাটা বললেন সূরাল মুদ্দাসসিরে, কুম ফাআনদির, আপনি উঠুন, মানে আপনি দাওয়াতের কাজে নেমে পড়ুন, মানুষদেরকে সাবধান করুন। তাই সাবধানটা হয় সবসময় অনিষ্টকর বিষয় থেকে, যা আমাকে স্পর্শ করতে যেন না পারে। এই জন্য মুমিনদের গোটা জীবনটাই হচ্ছে সাবধানতা অবলম্বনের বিষয়, যে আমি যেন এমন কিছু করে না বসি যেটা আমার জন্য পারমিসিবল ছিল না এবং যেটাতে আমার রব সন্তুষ্ট হবেন না। তো এই আল্লাহর সন্তুষ্টি এটা কামনা করার জন্য একজন ইমানদার ব্যক্তির সার্বক্ষণিক চেষ্টা থাকবে। পক্ষান্তরে যা আমার জন্য ক্ষতিকর হবে, যেটাতে আমার রব আমার আল্লাহ অসন্তুষ্ট হবে, এমন কিছুতে যেন আমি না পড়ি। এই জন্য কিয়ামতের দিন কিন্তু মানুষ যখন দলে দলে জাহান্নামে যাবে, তখন ফেরেশতারা কিন্তু বলবে, আলাম ইয়াতিকুম নাদির, তোমাদেরকে কেউ কি সাবধান করার জন্য এসেছিল না? তখন তারা বলবে যে আমরা হ্যাঁ এসেছিলেন, নবী রাসূলুল্লাহ আমাদেরকে সাবধান করেছেন, কিন্তু আমরা তাদের কথাটাকে সেভাবে গুরুত্ব দেইনি, মিথ্যে মনে করেছি। এই জন্য মুমিনদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রেই তার সাবধানতা অবলম্বন করা। আমরা তো এই যে যেটা দেখেন যে সলাৎ, আমি বলেছি যে সলাৎ, সিয়াম, হজ, জাকাত, ওমরা, জিকির, এগুলোর ব্যাপারে আমরা খুবই মুমিনরা কিন্তু গুরুত্ব দেই এবং খুব মনোযোগের সাথে এই ইবাদতগুলো পালন করি। কিন্তু আর্থিক যে লেনদেনগুলো ব্যক্তি পর্যায়ে বলেন বা কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বলেন, সেক্ষেত্রে অতটা সচেতন না আমরা। জি, আমি এই বিষয়গুলো যদি একটু আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় একটা বলেছেন। একেবারে আমরা যদি, ইসলাম তো আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য একটা পরিপূর্ণ জীবন বিধান হিসেবে আসছে, তা আপনি যদি সেই ইসলামের প্রত্যেকটা বিষয়গুলোকে যদি আপনি করেন, মানে একটা সিরিয়াল করেন, তাহলে দেখবেন যে আমরা যেটাকে এখন এবাদত বলি, আর এবাদতের এই অর্থ যখন এবাদত বলি আমরা, এটা কিন্তু এর এই লিমিটেড অর্থে বলি, খুব সংকীর্ণ অর্থে বলি না। এবাদত এর জন্য আমরা সৃষ্টি করছে, মানে হোল আল্লাহ যে বিধান মানুষের জন্য দিয়েছেন সেটা পরিপালন করা চলার জন্যই আল্লাহ সৃষ্টি করেছে, ওটাই এবাদত। হোল ইসলাম পরিপালনটাকে এবাদত বলা হয়। কিন্তু আমরা ইসলাম বোঝার জন্য এবাদতটাকে ভাগ করেছি এইভাবে যে ইসলামের মধ্যে যেমন আকিদা একটা বিষয় আছে, অনুরূপ এবাদত একটা বিষয় আছে, অনুরূপ মুআমালাত একটা বিষয় আছে, আখলাক একটা বিষয়, এই চারটি বিষয়ের সমন্বয় হলে পরিপূর্ণ ইসলাম। তাই জন্য এবাদতকে আমরা এখন নামাজ, রোজা, হজ, যাকাত এই কয়েকটি বিষয়ের মধ্যে আমরা নিয়েছি, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, জানাজা ইত্যাদি এগুলো। কিন্তু এটা কিন্তু ইসলামের কতটুকুন? আপনি যদি একটা গবেষণা করে যেটাকে যদি আপনি একটু সিরিয়াল করেন, তাহলে দেখবেন যে এ ধরনের ইবাদতের সংখ্যা আমার দৃষ্টিতে ইসলামের যা বিধান আছে তার মধ্যে এটা খুব জোর 90 অথবা খুব হলেও 85 কভার করে। আর বাকি অবশিষ্ট যারা 90 অথবা 85, এটা হলো মুআমালাত, মুআশারাতের ক্ষেত্রে। মুআশারাতটা কিন্তু আখলাকের সাথে, আচরণের সাথে সম্পর্ক, বিহেভিয়ার, এগুলা। তাহলে এটাও এক ধরনের আচরণ কিন্তু লেনদেন। এই জন্য মুআমালাত এটাও একটা লেনদেন, আচরণটাও লেনদেন। কারণ আপনার সাথে আমি খারাপ আচরণ করলে আল্লাহকে এর জন্য আমার কাছে পাকড়াও করবে যতক্ষণ আপনি আমাকে ক্ষমা না করবেন। আবার আপনার সাথে আর্থিক লেনদেনের ক্ষেত্রে যদি আমি আপনার হকটা নষ্ট করি, সেটা আল্লাহ আমাকে ক্ষমা করবে। তাহলে আচরণ এটাও কিন্তু মুআমালাতের মধ্যে বান্দার হক, জি বান্দার হক, উভয়টা বান্দার হক। তো সেই জায়গা থেকে আর আল্লাহ তো বলেছেন যে আমি আমার হক যেটা সেটা আমি ইচ্ছা করলে মাফ করি, অথবা বান্দা তওবা করলেও মাফ করে দিই। কিন্তু বান্দার হকটা যেটা মানে বোধ, তার আর্থিক বলেন, তার আচরণগত বলেন, কন্ডাক্ট বলেন, চলাফেরায় বলেন, সর্বক্ষেত্রেই এইখানে যদি একজন আরেকজনকে আহত করে, তাহলে যতক্ষণ সে মাফ না করবে, অথবা যদি সেটা বস্তুগত বিষয় হয়, যতক্ষণ তাকে সেটা কম্পেনসেট না করবে, ততক্ষণ আল্লাহ মাফ করবেন না। তো সেই জায়গা থেকে আর্থিক বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ। দেখেন আপনি ইমানের, আল্লাহ যে যারা ইমানদার তাদের কাছ থেকে আল্লাহ জান আর মাল কিনে নিছে, তাই না? সূরা তাওবার 111 নম্বর আয়াত। তাহলে জীবনটা একটা, আর তার সাথে সমস্ত ঘিরে যে সম্পদটা আছে। তো এই জন্য সম্পদের ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে সাবধানতা মুসলিমদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন। কারণ এখানে অশব্দতার কারণে আপনি আর্থিক লেনদেন যখন অপচয়ের দিকে যাবে, তখন সেটা হারাম হবে। আপনি যখন একজনটা আপনি অবৈধভাবে খাবেন, সেটা হারাম হবে। আপনি যখন অবৈধ ইনকাম করে যেটা খাবেন, সেটা হারাম হবে। আর অবৈধভাবে ইনকাম করে যখন হারাম উপার্জন করে আপনি খাবেন, সেটা দিয়ে আপনি ইবাদত করেন, ইবাদতই কবুল হবে। আপনি বলছিলেন যে এই যে আর্থিক কোনো লেনদেন ঘটিত কোনো থাকলে সেটা কম্পেনসেট করতে হবে। কেউ যদি দুনিয়াতে কম্পেনসেট না করে যায়, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত হবে,
এর জন্য তাকে কালকে পরে কিভাবে এটা কম্পেনসেট, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন। এই যে আমরা সাবধানের কথা বলি, রাসূল সাবধান করেছেন, তিনি বলেছেন তোমরা দেখো যদি তোমাদের কারো কাছে অন্য কারোর পাওনা থাকে, মানে হোয়াট এভার ইট কাইন্ড অফ পাওনাটা যাই থাকুক না, যেভাবে থাকুক না, তোমরা সেটাকে দুনিয়াতেই এটাকে সমাধান করে আসো। ওই দিন আসার আগে, যেদিন আসলে তুমি এটাকে পরিশোধ করার জন্য তুমি টাকা পয়সাও থাকবে না, অন্য কোনো পথও তোমার জন্য খোলা থাকবে না, তখন তোমাকে তোমার যে ভালো কাজগুলো আছে, তোমার যে নেকিগুলো আছে, এগুলো তোমার পাওনাদারকে দিতে হবে, বিনিময় করে দিতে হবে। দিলে আর যদি তোমার তর না থাকে, তখন ওই ব্যক্তির গুণাগুলো তোমার কাঁধে নিতে হবে। এরকম সহিহ মুসলিমের একটা হাদিসে আছে, রাসূল জিজ্ঞাসা করছেন একবার সাহাবাদেরকে যে বলো তো নিঃস্বকে। তখন সাহাবারা বললেন যে আমাদের মধ্যে নিঃস্ব তো ওই ব্যক্তি যার ঘর নাই, বাড়ি নেই, টাকা পয়সা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, আসলে কিয়ামতের দিন অনেক প্রকারের সওয়াব নিয়ে এসে উঠবে, লোকটি জান্নাতে যেতে উদ্যত হবে। এই সময় পাওনাদাররা এসে বলবে আল্লাহ, এই লোকটি আমাকে গালি দিয়েছিল, এই লোকটি আমাকে সম্মানে আঘাত করেছিল, এই লোকটি আমার টাকা নিয়ে টাকা দেয়নি। তখন আল্লাহ বলবেন তোমার নেকি থেকে তাদেরকে দাও। নেকি থেকে দেওয়া হয়, নেকি শেষ হয়ে যাবে, পাওনাদার কিছু থেকে যাবে। এবার আল্লাহ বলবেন যে তুমি ওর গুনাহ তোমার কাঁধে নাও, এরপরে ওর গুনাহগুলো নিয়ে এই লোকটি জাহান্নামের দিকে চলে যাবে। দ্যাট ইজ হচ্ছে নিশ্চয়, এই হচ্ছে মুফলিস। প্রিয় দর্শক, আমাদের মুমিনদের জীবনের অত্যন্ত সতর্কতার সাথে আমাদের জীবনযাপন করা উচিত, বিশেষ করে এই মুআমালাত, লেনদেন এবং মুআশারাত, সামাজিকতার ক্ষেত্রে। কারণ দুনিয়াতে যদি এগুলো কম্পেনসেট করে না যেতে পারি আমরা, কিয়ামতের দিন আমাদের সওয়াব দিয়ে কম্পেনসেট করতে হবে। সেখানে যদি সওয়াবের ঘাটতি থাকে, তাহলে যে মানে পাওনাদারের পাপের বোঝা নিজের কাঁধে নিয়ে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। ওটা অত্যন্ত মানে স্পর্শকাতর একটা বিষয়, সেদিন কেউ কারো কাজে আসবে না। তো ডক্টর ইকবাল কবির মোহন স্যার, এই যে ব্যাংকার হিসাবে আপনি তো দীর্ঘদিন আপনার ইসলামী ব্যাংকিংয়ের অভিজ্ঞতা, তো ব্যাংকার তো জনগণের অর্থ নিয়ে লেনদেন করে, তো একজন ব্যাংকার হিসাবে এই আর্থিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কী কী ধরনের সাবধানতা অবলম্বন করা জরুরি? আমাদের আসলে ব্যাংকিং লেনদেনে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে আমাদের স্বচ্ছতা, আমানতদারিতা এবং রক্ষা করা। এবং একজন ব্যাংকার মানুষের টাকার আমানতদার, আবার যারা টাকা রাখেন তাদেরকে আমরা যে বিনিয়োগ দেই সেটারও আবার রক্ষা করা, সেটা সঠিকভাবে দেওয়া ব্যাংকারের দায়িত্ব। সেক্ষেত্রে আমাদেরকে খুব সাবধান হতে হবে। এই জন্য যে আমাদের সহ-আলোচক সুন্দরভাবে বলেছেন শরিয়াতে সাবধানতার ইস্যুটা, তো সাবধানতা অবলম্বন না করলে ব্যাংকিং ক্ষেত্রে অনেক ধরনের দুর্যোগ তৈরি হয়। সেখানে আমরা সাবধানতা অবলম্বন করব গ্রাহকের আমানতের ক্ষেত্রে, যে তার গ্রাহকের যে আমানত, সেক্ষেত্রে আমরা সাবধান হব যে এটা তার আমাদের কাছে নিরাপদ রাখার ওয়াদা আমরা করেছি, সেটা যাতে নিরাপদ থাকে। আবার গ্রাহকের যে গোপনীয়তা, সেটা রক্ষা করাও কিন্তু আমার উপর আমানত। আর আমি যদি বিনিয়োগের ক্ষেত্রে বলি, বিনিয়োগ দেওয়ার ক্ষেত্রে আমরা এমনভাবে বিনিয়োগটা দেব, যেহেতু এই একটা ব্যাংকের আপনি যদি লক্ষ্য করেন, দেখবেন যে যারা ব্যাংকের মালিক তাদের মাত্র 2 থেকে 3% হচ্ছে তাদের টাকা মূলধন, আর বাকিটা সবটা হচ্ছে মানুষের আমানত, সঞ্চয় এখানে রাখা হয়, সেখান থেকে আমরা বিনিয়োগ দিয়ে থাকি। এটা দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে এমন কোনো গ্রাহকের হাতে আমার বিনিয়োগটা না যায় যে আমার টাকাটা ফেরত দেবে না। এক্ষেত্রে আমাকে সাবধানতা অবলম্বন করতে হবে। একটা বিনিয়োগ দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে অনেকগুলো প্যারামিটার ভেরিফাই করতে হয়, সেগুলো আমানতদারিতার সাথে, স্বচ্ছতার সাথে আমাকে ভেরিফাই করতে হবে, এবং তার যে প্রোফাইলটা আছে সেটা আমাকে ভালো করে দেখতে হবে। তার আমানতদারিতা আছে কি না, গ্রাহকের সাথে তার সম্পর্ক কেমন, তার লেনদেন কেমন, সমাজে তার অ্যাকসেপ্টেন্স কেমন, এই জিনিসগুলো কিন্তু দেখতে হবে। এগুলো যদি আমরা সাবধানতার সাথে না দেখি, তাহলে কিন্তু আমরা একটা ভুল বিনিয়োগ আমাদের হয়ে যাবে, এবং হইলে কিন্তু ব্যাংকের টাকা ফেরত আসবে না। এটার অর্থ হচ্ছে আমরা কিন্তু গ্রাহক যারা আমানত রেখেছিল তাদের আমানত ফেরত দিতে আমরা সক্ষম হব না। বর্তমান পরিস্থিতিতে ব্যাংকিং সেক্টরে এই অসাবধানতা, এই অস্বচ্ছতার কারণেই আমরা এখন দেখি লক্ষ লক্ষ কোটি টাকা মানুষ বেহাত করে নিয়ে গেছে, এবং সেই টাকা ফেরত পাওয়ারও কোনো ক্ষীণতম আশাও কিন্তু আমরা দেখি না। তো আমি মনে করি ব্যাংকারদের সর্বোচ্চভাবে সাবধানতা অবলম্বন করা প্রতিটা ক্ষেত্রে জরুরি দরকার। একটা ইসলামী ব্যাংকার হিসাবে এটা তো আরও বেশি জরুরি। তার কারণ এখানে অ্যাড করতে যাচ্ছি, তার মানে হচ্ছে যে ব্যক্তিগত অর্থ যেরকমভাবে আমরা কোথাও বিনিয়োগ করি, সেখানে
অনেক সতর্কতার সাথে সব কিছু যাচাই বাছাই করে সেখানে বিনিয়োগ করি। তো জনগণের অর্থটা যেহেতু আমরা আমানতদার, তো এটা যেন সঠিকভাবে বিনিয়োগ হয়, সেই টাকাটা যেন আবার ব্যাক করে আসে, সেজন্য যা যা করণীয় আমাদের একজন ইসলামী ব্যাংকারের কোনো ধরনের ঘাটতি যেন না থাকে, এ ব্যাপারে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করা দরকার করতে হবে। এবং এটা না করলে আমাদের আমাদের কমিটমেন্ট প্রতিষ্ঠানের প্রতি, সেটাও তো রক্ষা করা হলো না, এবং জনগণের আমানতে যে আমরা আমানতদারের একটা ভূমিকা পালন করার জন্য ওয়াদাবদ্ধ সেটা রক্ষা হবে না। তার মানে একজন ব্যাংকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে এই জনগণের অর্থ নিরাপদ রাখা এবং সেই ক্ষেত্রে সতর্কভাবে বিনিয়োগ করা, যাতে টাকাটা। ধন্যবাদ স্যার। তো ডক্টর আব্দুস সামাদ স্যার, তো আপনার কাছে আসতে যাচ্ছি। আমাদের সমাজে একটা প্রবণতা লক্ষ্য করা যায় যে ঋণ নিলে বা ধার কর্জ নিলে না দেওয়ার একটা প্রবণতা বা গড়িমসি করা, এমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে ঋণ নেওয়াটা বা ধার কর্জ নেওয়াটা কিন্তু অন্যায় না, আবার সঠিক সময়ে দিতে না পারাটাও অন্যায় না, অনেক সময় একটু অজুহাত থাকতে পারে। তো দেখা যায় যে দাতার দ্বারস্থ হওয়া হয় না, বা দাতাকে জিজ্ঞাসা করা হয় না, ভাই আমার একটু সমস্যা আছে, আমি এই টাকাটা হয়তো আর একটু সময় নেব, এই যে প্রবণতাটা, তো এই ব্যাপারে ইসলামের নির্দেশনাটা কি? জি, আপনি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন, সেটা হচ্ছে ঋণ। ঋণটা একটু আমার দৃষ্টিতে আমি যদি বলি, এটা দুধারে ধার, মানে ব্লেডের মতো, কিন্তু ঋণ দেওয়াটা এটা একটা অনেক বড় সদাকা, যেটা আল্লাহ নিজেই এটাকে কর্জে হাসান বলেছে, উত্তম ঋণ, উত্তম। আবার এটার উল্টা দিকে কাটে, এটার সাথে যিনি ঋণ নিচ্ছেন তিনি যদি সদ্ব্যবহার না করেন, তাহলে আবার তার জন্য এটা অনেক বড় ক্ষতির কারণ। তো সেই জায়গা থেকে আমরা যদি দেখি যে কোরআনে কারিমের মধ্যে এই যে এটা আয়াতুদ্দাইন যেটাকে বলে, ওই যে মস্ত বড় সূরা বাকারা, সেখানে ইসলামী অর্থনীতির বিষয়, ব্যাংকিং বিষয় আছে, লিখে রাখার বিষয় আছে, সব বিষয়গুলো সেখানে বলা আছে। তো সেই জায়গা থেকে কাউকে কর্জ দেওয়াটা অত্যন্ত বড় মাপের একটা সওয়াবের কাজ। আল্লাহ নিজেই এটাকে বলছে, মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসান, আল্লাহকে কে কর্জ দিবে? তো আল্লাহকে কর্জ দেওয়া মানে একজন বান্দাকে কর্জ দিলে সেটা আল্লাহ কর্জ হিসেবে পান, এবং আল্লাহ তার সওয়াব বাড়িয়ে দ্বিগুণ করে দেন। এই সিস্টেমটাই ব্যাপকভাবে সমাজে প্রচলন হওয়া দরকার, তাহলে সুদ ভিত্তিক যে এই বিষয়গুলো থাকতো না, ঋণ থাকতো না। কিন্তু এটা যেমন একদিকে হয়তো কর্জ দেবার বিষয় আছে, আচ্ছা আরেক দিকে যিনি কর্জ নেবেন এটা আরেক গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আপনি দিলে সওয়াব পাবেন, কিন্তু আরেকজন যিনি নিলেন তার জন্য সবচেয়ে বড় গুরুত্ব হচ্ছে এই যে তিনি যেন সঠিকভাবে সেই ঋণটা যিনি যার কাছ থেকে নিয়েছেন তাকে যেভাবে কথা ছিল ঠিক সেভাবে তিনি আদায় করে দিবেন। যদি কোনো কারণে তার সমস্যা হয়, তাহলে তিনি তার সময় শোধ করার সময় আসার আগেই তার কাছ থেকে সময় বাড়িয়ে নেবেন। আর একটা বিষয় হচ্ছে, আর এটাই যে এটার উপরে কোনো বাড়তি কিছু দেওয়ার ব্যাপার প্রশ্নই নেই, শর্ত সাপেক্ষে। তো সুতরাং এই জায়গাতে ঋণ যারা নেন, একদিকে ঋণদাতা যেমন অনেক বড় সওয়াব পান, আর আল্লাহ তো কোরআনে নির্দেশ করেছেন ঋণদাতা যদি দেখেন যে যাকে আমি ঋণ দিয়েছি, ঋণ গ্রহীতা আসলে বেচারা অসুবিধার মধ্যে আছে, তাকে একটু সময়ের অবকাশ দেওয়াটা আল্লাহ বলছেন, ইন কানা যু উসরাতিন ফানাযিরাতুন ইলা মাইসারা, তাহলে তুমি ঋণদাতা, তুমি তার প্রতি ইহসান করেছো, সুতরাং তুমি তাকে একটু সুযোগ দাও, সে যত করে সচ্ছল অবস্থায় তোমার টাকাটা ফেরত দিতে পারে। এটা একটা। 2 নম্বর হচ্ছে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন, আমি অনেক দিন পরে আমার চোখের সামনে হাদিসটা আসছে। আমরা সকলেই জানি যে 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ ছায়ায় জায়গায় দিবেন, কিন্তু 8ম আর একটা আছে, সেটা হচ্ছে যে ব্যক্তি ঋণগ্রস্ত ব্যক্তি, সে ঋণ শোধ করতে পারছে না, জেনুইন কারণেই পারছে না, তাকে যদি সে ক্ষমা করে দেয়, এই ব্যক্তিকেও আল্লাহ তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। তো সুতরাং এটা একটা বিরক্তি ঘটে। অপরদিকে যিনি আসবেন, যারা রাখবেন, তাদের ঋণ নেবার আগে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঋণ নিল এই নিয়ত করে যে আল্লাহ আমি বিপদে পড়ে ঋণটা নিচ্ছি ভাইয়ের কাছ থেকে, আপনি যথাযথ সময় আমি আদায় করে দেব। আল্লাহ রাসূল বলছেন এই নিয়ত করে কেউ যদি ঋণ নেয়, আল্লাহ তার পক্ষ থেকে ঋণ আদায় করে দেন, আদায় করে দেন, মানে কি তাকে সহজভাবে ঋণটা পরিশোধ করার অবস্থা আল্লাহ তৈরি করে দেন। আর যদি নেওয়ার সময় যে মনে করে যে আচ্ছা নেই না, তারপর দেখা যাবে, তখন তার জন্য সেটা কঠিন হয়ে যায়। এটা কিন্তু ব্যক্তি ঋণের ক্ষেত্রেও, আবার ব্যাংকের ঋণের ক্ষেত্রেও। আমাদের ভাই সহজ বলতেছিলেন যে বিনিয়োগের ক্ষেত্রে আপনি যেটা ডিসিশন করেছিলেন, ওইখানে আমানতদারিত্ব অভাবের কারণে ওইখানে ঋণ যারা গ্রহণ করছেন, ব্যবসায় যারা বিনিয়োগ নিচ্ছেন,
তারা কিন্তু এইটাকে ওইভাবে খেয়াল করছেন না বলে আজকে যে অবস্থা সৃষ্টি হয়েছে সেটা হয়েছে। তো এই জন্য ঋণ দেওয়াটা যেমন সবের কাজ, তেমনি ঋণ যথাযথ সময় সেটাকে আদায় করে দাও ব্যক্তির দায়িত্ব। আর এটা না থাকলে, এটা যদি না হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, ঋণ কিন্তু ওইখানে শোধ করতে হবে। 2 নম্বর, যদি এমনকি আল্লাহর পথে সঠিকভাবে জিহাদ করে যে ব্যক্তি শহীদ হয়ে গেল, আল্লাহ রাসূল বলছেন সহিহ মুসলিমের হাদিস, যে শহীদের সব গুনাহ মাফ করে দেওয়া হয়, ইল্লা দাইন, ঋণ ছাড়া। ঋণ কিন্তু মাফ করে দেওয়া হয় না। শুকরান জাযাকাল্লাহ। স্যার, আপনার কাছে একটু জানতে, ছোট করে, আমরা সময় একেবারে শেষের দিকে চলে এসেছি, তো এই যে আমাদের সমাজে যে কর্জে হাসানা, এই প্রচলনটা কমে গেছে, মানুষ দিতে চায় না, এর মূলে আসলে কি কি কারণ থাকতে পারে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে কর্জে হাসানা, আমি যদি ব্যক্তিগত পর্যায়ে আমার জীবনে বলি, কর্জে হাসানা দেয়াটা তো অত্যন্ত সওয়াবের কাজ, কিন্তু যিনি নিবেন তিনি সঠিক মতো ফেরত দিতে চান না। এটা একটা প্রবণতা, যেটা আমি বলি সঠিক মতো ঋণ ফেরত দেওয়ার যে প্রবণতা বা গরিমসি করা, তালবাহানা করা, এটা কিন্তু আমাদের সমাজে এটা ব্যাপকভাবে এখন প্রচলন আছে, মারাত্মক ব্যাধি আকারে ধারণ করছে। যিনি ঋণ দেন বা কর্জে হাসানা দেন, 2-1 বার দেওয়ার পরে যখন ফেরত আসে না, তখন কিন্তু স্বাভাবিকভাবেই নিরুৎসাহিত হন এবং অন্য যার জেনুইন দেওয়া দরকার যেখানে, সেখানে দিতে বঞ্চিত হন। এটা কিন্তু খুবই একটা মারাত্মক প্রভাব সমাজে পড়ে, এবং সময় মতো আমরা আমানতদারিতা রক্ষা করি না, বা মুমিনের যে দায়িত্ব সেটা আমরা সঠিকভাবে পালন না করার কারণে কিন্তু দিন দিন কর্জে হাসানার বিষয়টা অত্যন্ত ক্ষীণ হয়ে পড়েছে, এবং মানুষ এটাতে খুব মানে উৎসাহ বোধ করে না। দুই পক্ষই বঞ্চিত হচ্ছে। একটা কর্জে হাসানা যারা দেবে তারা একটা বড় ধরনের সওয়াবের অংশ থেকে বঞ্চিত হচ্ছে, আবার যারা নিয়ে, মানে যারা প্রকৃত যারা নিবেন তারা উপকৃত হবেন, এবং ফেরত দেওয়ার পরে যে উনিও সব পাবেন সেটা থেকেও তিনি বঞ্চিত হচ্ছেন। উভয় দিক থেকে ধন্যবাদ স্যার আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে এসে আপনাদের এই অনুষ্ঠানে আজকে যে বিষয়, সে বিষয়ে অত্যন্ত মূল্যবান আলোচনা আপনারা করেছেন। প্রিয় দর্শক, আমাদের শরিয়াতের ইবাদাতের 4 ভাগের 1 ভাগ যদি আমরা বলি, তা হচ্ছে ইবাদাত সংক্রান্ত বিধান, কিন্তু 3 ভাগই হচ্ছে মুআমালাত, লেনদেন, মুআশারাত, সামাজিকতা সংক্রান্ত। কিন্তু আমরা সালাত, সিয়াম, হজ, যাকাত, জিকির, আমরা এগুলোকেই এই কয়েকটির মাঝে দিনকে সীমাবদ্ধ করে ফেলেছি, কিন্তু আর্থিক লেনদেনের ব্যাপারে আমরা উদাসীন থাকি, আমরা তেমন একটা গুরুত্ব দেই না, এবং এটাকে আমরা ইবাদতের অংশ বলে তেমন মনে করি না। অথচ ইবাদত কবুল হওয়ার জন্য আর্থিক লেনদেনের স্বচ্ছতা অত্যন্ত জরুরি, এবং এটি হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আজকের আলোচনা থেকে আমরা সেই যে বিষয়গুলো আমাদের সমাজে এই আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে অস্বচ্ছতা রয়েছে, যে বিষয়গুলো আমাদের পালন করা দরকার, যে বিষয়গুলো আমাদের সতর্কতা থাকা দরকার, সেই বিষয়গুলো আমরা আজকে আলোচনা উপস্থাপন করার চেষ্টা করেছি। আমাদের আলোচকবৃন্দ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আশা করি আপনাদের এই বিষয়গুলো যদি আমরা আমাদের জীবনে, বাস্তব জীবনে প্রয়োগ করার চেষ্টা করি, তাহলে আর্থিক লেনদেন আমাদের জীবনে ইবাদত হিসাবে গণ্য হবে। আজ এ পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, হায়াতে তয়্যিবা দান করুন, সে আবেদন রেখে এখানে বিদায় নিচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।